আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে বাংলাদেশ থেকে ওয়ান উইনে ভেরিফাইড একটি অফিসিয়াল অ্যাকাউন্ট তৈরি করবেন, যে অ্যাকাউন্টে আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন। কখনো ডিপোজিট উইথড্র নিয়ে সমস্যার সম্মুখীন হতে হবে না। বিশেষ করে যারা বাইরের দেশে বসবাস করেন তারা আমাকে রিকোয়েস্ট করেছেন, ভাই এমন একটা ভিডিও দেন যে ভিডিওর মাধ্যমে আমরা অফিসিয়ালভাবে ভেরিফাইড একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারি ওয়ান উইনে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে ওয়ান উইনে ভেরিফাইড একটি অফিসিয়াল অ্যাকাউন্ট আইডি তৈরি করবেন, যে অ্যাকাউন্টটি আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, বেশি কথা বলবো না। ওয়ান উইনের সবচেয়ে ভালো একটি সুবিধা হচ্ছে আপনি নিজে নিজে ডিপোজিট করতে পারবেন বিকাশ নগদে, আবার নিজে নিজেই টাকা উইথড্র করতে পারবেন নিজে নিজেই। ঠিক আছে, তো চলুন কিভাবে ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করবেন এটা দেখিয়ে দিই। প্রথমত আপনাদেরকে কমেন্ট বক্সে যেতে হবে, যেখানে ভিডিওতে আপনারা কমেন্ট করেন। ডিসক্রিপশনে কোনো কিছু থাকবে না, কমেন্টে ওখানে গিয়ে দেখবেন যে লেখা আছে রেজিস্ট্রেশন লিঙ্ক। রেজিস্ট্রেশন লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। যদি কোনো কারণে আপনি ক্লিক করছেন এরকম পেজে আসে আপনার কাজ করতেছে না, সেক্ষেত্রে যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন, নিয়ে তারপরে লিঙ্কের উপরে ক্লিক করবেন, তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। যাদের ভিপিএন ছাড়াই এরকম আসবে সেক্ষেত্রে ভিপিএন ডাউনলোড করার প্রয়োজন নেই। যদি কোনো কারণে আপনাদের পেজ না কাজ করে, লিঙ্ক কাজ না করে, সেক্ষেত্রে আপনার ভিপিএন ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, যাই হোক, আপনার পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন, এরকম ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে এখানে দেখুন লেখা আছে রেজিস্ট্রেশন। আপনি এই রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করে দিবেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন। এখানে দেখুন বাংলাদেশি টাকা আছে, আপনি চাইলে এর উপরে ক্লিক করে এটা পরিবর্তন করে নিতে পারবেন। যেহেতু আমি বাংলাদেশি আছে, বাংলাদেশটা এখানে সিলেক্ট করে নিলাম। এখানে আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে, আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে একটা ইমেল বসাবেন। ঠিক আছে, তো আমি একটা ইমেল এখানে দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি একটা ইমেল বসাবেন। ইমেল দেওয়া হয়ে গেলে এই নিচের বক্সে আপনাকে একটা পাসওয়ার্ড বসাতে হবে। পাসওয়ার্ড বসানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা অফিসিয়ালভাবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য, এই যে এখানে দেখুন লেখা আছে অ্যাড প্রোমো কোড। আপনাকে অ্যাড প্রোমো কোড এখানে ক্লিক করতে হবে। এই বক্সে আপনাকে লিখতে হবে বড় হাতের এফ, বড় হাতের বি, বড় হাতের এফ, বড় হাতের বি 266। এই কোডটি আপনাকে এখানে লিখতে হবে, FB266। ঠিক আছে, এই কোডটি এখানে লিখে দেওয়ার পরে তারপরে এই যে এখানে একটা পাশে দেখুন একটা টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। দেখুন এই প্রোমো কোড কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেল। অবশ্যই এই অফিসিয়াল ভেরিফাইড প্রোমো কোডটি আপনাকে এখানে দিয়ে টিক চিহ্নতে ক্লিক করতে হবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, মোবাইল নাম্বার, ইমেল, পাসওয়ার্ড, প্রোমো কোড সব কিছু দেওয়া শেষ। এখন আমরা রেজিস্ট্রেশন এখানে একটা ক্লিক করে দেব। আপনি যখন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দেবেন, এরকম ক্যাপচার আসলে ক্যাপচারটা সলভ করে নিয়ে ভেরিফাই ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্যাপচার পূরণ করে যখন আপনি ভেরিফাই ক্লিক করে দিবেন, আপনাদের মাঝে সরাসরি এরকম ডিপোজিট অপশন চলে আসবে। তো এখন আমাদের কাজ করতে হবে কি, কিছু প্রোফাইল কমপ্লিট করতে হবে। আর একটা কথা, অ্যাকাউন্ট তৈরি করার সময় এমন একটা মোবাইল নাম্বার ব্যবহার করবেন, এমন একটা ইমেল ব্যবহার করবেন যেটাতে আপনি আগে কখনো ওয়ান উইনে অ্যাকাউন্ট করেন নাই, এই ধরনের মোবাইল নাম্বার এবং ইমেল ব্যবহার করবেন। ঠিক আছে, তো এরকম ডিপোজিট অপশন আসলে এখানে ক্রস আইকনের উপরে ক্লিক করে এটা কেটে দিবেন। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। প্রোফাইল কমপ্লিট করবেন কীভাবে, এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু মনে রাখবেন। এই মানুষের মতন যে আইকন আছে এখানে একটা ক্লিক করে দিবেন। মানুষের মতন এই আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনি নিচের দিকে যাবেন, একবার নিচের দিকে গিয়ে দেখবেন এখানে সেটিং নামে একটা অপশন আছে, সেটিং অপশনে ক্লিক করে দিবেন। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে আপনাকে এখানে একটা নাম লিখতে হবে। এমন একটা নাম লিখবেন যেটা আপনার আইডি কার্ড বা জন্ম নিবন্ধনে আছে। ঠিক আছে, তো আমি এরকম একটা নাম দিলাম। এখানে জন্ম তারিখটা দিবেন অবশ্যই আইডি কার্ড অনুযায়ী বা জন্ম নিবন্ধন অনুযায়ী। ঠিক আছে, তো আমি এখান থেকে তারিখ দিচ্ছি, সাল ঠিক করলাম। এখন এখান থেকে মাসটা দেবো এবং তারিখটা দিলাম এবং সেট অপশনে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু এটা সেট হয়ে গেছে। এখন আমাদেরকে কী কাজ করতে হবে, দেখুন একটু কাজ করতে হবে কি, একটু নিচের দিকে চলে যেতে হবে। এই নিচের এটা বোনাস যদি না নিতে চান এখান থেকে এটা কেটে দিবেন। ঠিক আছে, তো আমরা নিচের দিকে গিয়ে করব কি, এই যে সেভ যে অপশনটা আছে, সেভ অপশনে প্রথমে ক্লিক করে দেব। আমাদের নাম এবং এটা কিন্তু নাম কিন্তু সেভ হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে জানেন, সেটা হচ্ছে আমাদের যে ইমেলটা আমরা অ্যাড করেছিলাম ইমেলটা ভেরিফাই করে নেব। এর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে ওই যে আবার মানুষের মতন এই আইকনে আমরা একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এরকম আসলে নিচের দিকে আবারও সেটিং অপশনে আবারও আমরা চলে যাব। যাওয়ার পরে এই যে এখানে দেখেন ইমেল যেটা আছে, এখানে দেখুন একটা চিহ্ন আছে, এই চিহ্নের উপরে আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করলে দেখুন আমাদের এই ইমেইলে তার একটা লিঙ্ক পাঠাবে। এখান থেকে আমরা করব কি, কনফার্মের উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করলে দেখুন আমাদের এই ইমেইলে একটা লিঙ্ক চলে আসবে। ঠিক আছে, আমরা সরাসরি চলে আসলাম আমাদের ইমেইলে। তো আমরা এখান থেকে ইমেইলে থ্রি ডট অপশনে ক্লিক করে দেবো এবং এখান থেকে এই যে স্পাম ফোল্ডার নামে একটা লেখা আছে, স্পাম ফোল্ডারে ক্লিক করে দেবো।
দেওয়ার পর এই যে দেখতে পারবেন ওয়ান উইন থেকে আমাদের একটা ইমেল করা হয়েছে। আমরা ইমেলটা ওপেন করে নেব। এখানে যে লিঙ্কটা দেওয়া হয়েছে লিঙ্কটা এখানে আমরা ক্লিক করে দেবো। লিঙ্কটা ক্লিক করলে আমাদের এখান থেকে ইমেলটা কনফার্ম হয়ে যাবে। দেখুন এখান থেকে ইমেলটা কনফার্ম হয়ে যাবে এবং আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। ইমেল কনফার্ম, বাস আমাদের কাজ শেষ, আমাদেরকে আর কিছু করতে হবে না। এখন আমরা এখানে টাকা ডিপোজিট করে কাজ শুরু করে দিতে পারবো, আর কোনো কিছু করতে হবে না। আপনার কিন্তু অফিসিয়ালভাবে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। এখন ডিপোজিট করার জন্য এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ডিপোজিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করবেন, বিকাশ, নগদ, কোনটা? তো যদি বিকাশের মাধ্যমে করেন এখানে বিকাশটা সিলেক্ট করলেন। মিনিমাম 500, এখান থেকে আপনি 400 টাকাও ডিপোজিট করতে পারবেন, 400 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত। তো আপনি কত টাকা ডিপোজিট করবেন সেই অ্যামাউন্টটা এখানে দিবেন। ধরেন আমি 5,000 টাকা করবো, 5,000 টাকা দিলাম। এখান দিয়ে আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে, যে নাম্বার থেকে আপনি টাকাটা পাঠাবেন ওই নাম্বারটা আপনাকে দিতে হবে। এখানে আপনার বিকাশ নাম্বারটা লিখে দিবেন। এক্সাম্পল হিসাবে আমি এখানে একটা নাম্বার দিলাম, এখানে আমার বিকাশ নাম্বার দিলাম যেটাতে আমার টাকা আছে, আর এখানে আমার একটা কত টাকা ডিপোজিট করব টাকার অ্যামাউন্ট দিলাম। এখন টপ আপে আমরা একটা ক্লিক করে দেব। আমরা যখন টপ আপে ক্লিক করে দিব, টপ আপে ক্লিক করার পর দেখুন এখানে আমাদের নতুন একটা ইন্টারফেস চলে আসবে। আমি সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি, ডিপোজিট সিস্টেমটা একদম ইজি, দেখলেই বুঝতে পারবেন। তো এখানে একটু লোডিং নিবে, লোডিং নিয়ে আপনাদের সামনে নতুন একটা পেজ চলে আসবে। তো এখানে কিন্তু আপনাদের সামনে নতুন একটা পেজ চলে এসেছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনার বিকাশ নাম্বারটা লিখতে হবে আপনার। তো এখানে বিকাশ নাম্বারটা দিলাম, কনফার্মে ক্লিক করলাম। আমাদের এই সিমে একটা কোড চলে আসবে, আমাদের যে বিকাশ ওটিপিতে এই সিমে একটা কোড চলে আসবে, আমরা কোডটা এখানে বসিয়ে দিব, ঠিক আছে। তো জাস্ট একটু অপেক্ষা করেন, দেখবেন যে এই সিমে একটা কোড চলে আসবে। তো আপনারা যখন আপনার বিকাশ নাম্বার বসাবেন আপনার সিমে কোড চলে আসবে, তো আপনি কোডটা এখানে দিয়ে দিবেন। কোডটা এখানে দেওয়ার পরে কনফার্মে একটা ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনার বিকাশের পিন চাইবে, বিকাশের পিনটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি যে 5,000 টাকা ডিপোজিটের জন্য দিয়েছিলেন, দেখুন আমাদের পিন কিন্তু চলে আসছে, এই যে দেখুন উপরে কিন্তু আমাদের পিনটা চলে আসছে, এই যে এখান থেকে বিকাশ থেকে 904515 904515। তো দেওয়ার পর আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দিলাম। আচ্ছা মেবি মিস্টেক হয়েছে, 914515 914515। তো আমরা বিকাশের এখান থেকে দেখুন আমাদের কিন্তু এখানে পিন দেওয়ার পর আমাদের কিন্তু পিন চাচ্ছে। এখানে যখন আমরা পিনটা টাইপ করব, পিনটা টাইপ করার পর আপনার বিকাশ থেকে অটোমেটিক 5,000 টাকা কেটে নিবে, ঠিক আছে। এখানে পিনটা দিয়ে আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে, করলে আপনার বিকাশ থেকে অটোমেটিক 5,000 টাকা কেটে নেবে এবং আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিবে। আপনার অ্যাকাউন্টে আপনি 2 মিনিট পর এসে চেক করে দিবেন। পিন দেওয়ার পর আপনার অ্যাকাউন্টে এসে আপনি চেক দিবেন, দেখবেন 2 মিনিট পর আপনার এই যে ব্যালেন্স এখানে যোগ করে দিয়ে দিবে, ঠিক আছে। তারপরে এই টাকা দিয়ে আপনি এখানে গেমস খেলতে পারবেন। এখন এখানে বিভিন্ন কোয়ালিটির গেমস পাবেন, আপনি চাইলে এখানে লাইভে ক্রিকেট হয়, ফুটবল হয়, এগুলোতেও আপনি গেমস খেলতে পারেন। এখানে দেখুন বিভিন্ন ধরনের কিন্তু গেমস আছে। এখান থেকে টেনিস আছে, বাস্কেটবল আছে। আপনি যদি এইদিকে এটা একটা স্ল্যাশ করে এদিকে নিয়ে আসেন, টেবিল টেনিস আছে। আপনি আরও যদি এদিকে নিয়ে আসেন ক্রিকেট, এই যে ক্রিকেট আছে, এখানে ফুটবল আছে। আপনি চাইলে এখান থেকে ইচ্ছে মতো আপনার পছন্দের দলে, যে এটা স্কোর, এটা মানে হচ্ছে ফুটবল, ঠিক আছে। ফুটবল যে কোনো ম্যাচ আপনি এখান থেকেই খেলতে পারবেন। একইভাবে আপনি থ্রি ডট অপশনে ক্লিক করলে যদি এই যে বিমান খেলা খেলতে চান, এডিপ্টর গেমস খেলতে চান, এখানে ক্লিক করে খেলতে পারবেন, ঠিক আছে। এখানে বিভিন্ন কোয়ালিটির গেমস আছে, আপনি এগুলো খেলে নিতে পারেন। তো এই আপনার ডিপোজিট সিস্টেম দেখালাম, চলুন একটু উইথড্র সিস্টেমটা দেখায়। আপনি যখন টাকা হবে, আপনি যখন বের করবেন টাকা, ওই উইথড্র অপশনে ক্লিক করে দিবেন। উইথড্র অপশনে ক্লিক করার পর, তো এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য, যেহেতু এখানে দেখুন আমি প্রথমত এখানে আপনার নাম দিতে হবে, আপনি যে কোনো একটা নাম দিলেই হবে। তো আপনার যে অ্যাকাউন্টের নাম দিয়েছেন এমডি শাকিল, এটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি নাম দিলাম। আচ্ছা এখানে আমাদের নামটা লিখতে হবে এভাবে, ছোটো হাতের বড় হাতের মিলিয়ে। তো আমি এখানে নামটা দিলাম। নামটা দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব। তারপর আপনি কিসের মাধ্যমে টাকাটা বের করবেন, এখান থেকে বিকাশটা আপনি সিলেক্ট করবেন। তো এখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন। এখানে আপনার বিকাশ নাম্বারটা দেওয়ার পরে কত টাকা উইথড্র করবেন সেটা এখানে দিবেন, কন্টিনিউ ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো যখন কন্টিনিউ ক্লিক করবেন, আপনি যে বিকাশ নাম্বারটা দিলেন এই বিকাশে মাত্র 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিয়েছি। যারা অ্যাকাউন্ট করতে চান আমাদের ভিডিওটি দেখে সম্পূর্ণ সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আল্লাহ হাফিজ।